আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদের দেখাই কিভাবে আপনারা নিরামিষ মাছ রান্না করবেন। কি অবাক হলেন? তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখাই কিভাবে আপনারা নিরামিষ মাছ রান্না করবেন। তো এর জন্য প্রথমে আমাদের কাঁচা কাঁঠাল নিতে হবে আর সেটাকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এরপরে এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। আর সাথে লাগবে বুটের ডাল ভিজিয়ে রাখা। এটাকে ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে আসবে। এরপরে আমাদের একটা মিক্সিতে পেঁয়াজ, কাঁচামরিচ, কাজু বাদাম, চীনা বাদাম দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এটা হয়ে গেলে এটা সাইডে রেখে আমাদের ওই বুটটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে যে কাঁঠালটা আমরা গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম ওটার মধ্যে এই বুট, পেঁয়াজ, লবণ, হলুদ, গুঁড়ামরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, গরম মশলা আর কিছুটা আস্ত জিরা, এরপর এটাকে ভালোভাবে মাখতে হবে। মাখা হয়ে গেলে এখানে একটা মন মতো শেপ দিতে হবে। তো এখানে দেওয়া হয়েছে মাছের শেপ দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে। খুব বেশি আঁচ দিয়ে দিলে আবার দেখা যাবে বাইরে দিয়ে লাল হবে কিন্তু ভিতরে ভালোভাবে ভাজা হবে না। তো এখন আমরা এগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে সাইডে রেখে দিব। আর এরপরে আমরা আরেকটা মশলা বানাবো। আমরা যে পেঁয়াজ মরিচের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিব। এরপর এখানে আদা রসুন বাটা, লবণ, তেজপাতা, দারুচিনি, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিব। পানি দিয়ে এটাকে মেখে সাইডে রাখবো। এখন কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমরা কিছুটা আস্ত জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে যে জিনিসটা আমরা রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিব। এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। যখন এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করবে তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে। আর পানি দেওয়ার পরে এখানে আমরা যে ভেজে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। রান্না করার পরে প্রথমে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আসলে সত্যিকারের মাছ না, এটা আসলে আমাদের কাঁঠাল দিয়ে বানানো। একই রকমভাবে খাইতে খাইতে আমাদের মুখের স্বাদটা অনেকটা বোরিং হয়ে যায়। তো আমাদের উচিত মাঝে মাঝে একটু অন্য কিছু ট্রাই করা। তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখিও, তোমাদের অনেক মজা লাগবে। কাঁঠালের চপগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা একদম শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এটা রান্না করার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল। এটাকে এখন আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যখন দেখবো যে হয়ে গেছে একদম ঝোলটাও শুকিয়ে আসছে তখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব। এতে করে তরকারি থেকে আরেকটু ভালো স্মেল আর একটু ভালো টেস্ট আসবে। তো এই যে আমাদের নিরামিষ মাছের তরকারি রেডি। এরপরে গরম গরম ভাতের উপরে এই নিরামিষ মাছের তরকারি আর সাথে একটা কাঁচামরিচ, ওফ, আর সাথে লেবু থাকলে তো কোনো কথাই নাই। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।